প্রথমে একটা ভেঙে দেখাচ্ছি। দেখো উপরেরটা কি সুন্দর কুড়মুড়ে, আর নিচেরটা অর্থাৎ ভিতরের অংশটা একেবারে নরম। দেখতেই পাচ্ছ, এই যে দেখো কি সুন্দর নরম ভিতরেরটা আর উপরেরটা কুড়মুড়ে। কি নিরামিষ দিনে একটু পকোড়া টাইপ কিছু খাইতে ইচ্ছা করে, কিন্তু কি করবে, ওই নিরামিষ দিনে তো আর পেঁয়াজ রসুন কিছুই খাওয়া যাবে না। কোনো চিন্তা নেই, আজ আমি নিয়ে এসেছি নিরামিষ দিনে দারুণ একটা পকোড়ার রেসিপি। দেখো এখানে আমি কিছু সাবুদানা আগে নিয়ে নিয়েছি, নেওয়ার পর জল দিয়ে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। যখন একটু নরম হয়ে গেছে তখন এই যে শিলনোড়ায় একটুখানি আরও গুঁড়া করে নিচ্ছি, একটু আঠা আঠা ভাব করে। কেউ যদি শিলনোড়ায় এটা গুঁড়া করে না নিতে চাও, তাহলে এটা ওই যে মাখানোর জন্য একটা সিদ্ধ আলু দিতে পারো, সেই ক্ষেত্রে টেস্টটা একটু অন্যরকম আসবে। আর এইভাবে শিলনোড়ায় একটু মাখা মাখা করে নিলে টেস্টটা একটু ভিন্ন আসবে। হাই, কে কোথা থেকে দেখছো? যদি চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এরপরে আমি লবণ, হলুদ, মরিচ আর ওই যে জিরা আর ধনে গুঁড়া একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে চটকে নেব। দেখো এটা কিন্তু খুব সুন্দর আঠালো আঠালো হয়েছে। আর যারা ওই যে বললাম, যারা ওই শিলনোড়ায় বেটে নিতে না চাও, তারা একটা আলু দিতে পারো, বা ওই যে চালের গুঁড়াও দিতে পারো, দিয়ে মেখে নিতে পারো বাঁধানোর জন্য পকোড়াটা, তাহলে বাঁধবে। শুধু শুধু কিন্তু পকোড়াটা বাঁধবে না। আমি সুন্দর করে সব কিছু একসঙ্গে মেখে নিয়ে নিচ্ছি। আর এটা খেতে ভীষণ টেস্ট কিন্তু, আর সাবুদানাতে এমনিতেও অনেক পুষ্টি আছে, খেলে ভালোই লাগবে। দেখো এভাবে প্রথমে গোল করে নিয়েছি, নেওয়ার পরে এরকম করে একটু চ্যাপ্টা করে নিয়েছি, যাতে ভাজাটা সব দিক থেকে অনেক ভালো হয়। তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এই পকোড়াটা ছেড়ে দিব। আর হ্যাঁ, এক্ষেত্রে আমি যেহেতু আলু বেশি দেইনি বা চালের গুঁড়া অন্য কিছু দেইনি, এই ক্ষেত্রে তেলটা যখন খুবই সামান্য গরম থাকবে তখনই দিতে হবে, না মাঝারি না হাই হিট বা মাঝারি আঁচে দেওয়া যাবে না। খুব সামান্য যখন গরম হয়ে যাবে তখনই দিবে, আর তারপর তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পকোড়াটাও হয়ে যাবে। এই যে দেখো প্রথমে একদিকে হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর উল্টানোর পরেও দেখবে যে পকোড়াটা একটার গায়ে একটা লেগে যাওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে একটু সাবধানে উল্টাতে হবে। এই যে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট। নিরামিষ দিনে এর থেকে পকোড়া বা ক্রিস্পি টাইপের মানে অন্য আর রেসিপিই হয় না। দেখো একবার করে দেখলেই বুঝবে, খেতে ভীষণ ভালো। আমি সবগুলো ভাজা এভাবে করে নিলাম, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। অবশ্যই বানাবে কিন্তু যেদিন তোমার নিরামিষের বার পড়বে।